নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবারও ঘুরতে। আর আজকে এই যে সবাই মিলে চলে এসেছি কিন্তু পাহাড়ে ঘুরতে। তো যেই পাহাড়টা তোমাদেরকে আগের দিন ছাদের থেকে দেখিয়েছিলাম, তো সেই পাহাড়ে আমরা এসেছি। আর পাহাড়ের গেটের সামনেও কিন্তু চলে এসেছি। এই গেটটার নাম ছিল হাতি গেট। তো দেখো আমরা এইটুকুনি আস্তে আস্তে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেছি। তো আগে একটু সবাই জলও খেয়ে নিলাম। তো চলো আমরা সবাই একসঙ্গে যাচ্ছি ওপরে, দেখা যাক উঠতে পারি কিনা পাহাড়ে, যেহেতু অনেক উঁচু পাহাড়টা। তো চলো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। পাহাড়ে ওঠা কিন্তু অতটাও সোজা কাজ না, পাহাড়ে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। আর এইটুকুনি উঠে আমরা বুঝতে পারছি যে কতটা কষ্ট হতে চলেছে আরও উপরে উঠতে গেলে। তবুও আজকে উঠবো ভেবেছি। তো চলো দেখো আমরা কিন্তু প্রায় অনেকটাই উঠে গেছি আর ঘুরে ঘুরে উঠলাম। তো চলো একদম উপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর যতটা উপরের দিকে উঠছি ততটা কিন্তু হাওয়ার বেগটা আরও বাড়ছে, প্রচুর হাওয়া চলছিল। যেহেতু অনেক উপরে তাই হাওয়াটা খুব সুন্দর লাগছিল। আর প্রচণ্ড রোদও ছিল, কিন্তু যেহেতু অনেকটা উপরে উঠতে হবে তাই আমরা অনেক তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু এই পাহাড়ের থেকেই কেটে কেটে আর কি নিয়ে যায়, ঘরে বসানো হয়। তো এই পাহাড়ে কিন্তু অনেক এরকম পাথর দেখেছি যে কেটে কেটে নিয়ে গেছে, মার্বেল পাথর এইসব আমরা যেগুলো ঘরে বসাই সেই রকম পাথর। তো চলো আমরা এই যে দেখো সবাই উঠছে, উঠতে একটু কষ্ট কষ্ট হচ্ছে। আর সঙ্গে কিন্তু আমরা জলের বোতল আর বিস্কুটও নিয়ে এসেছিলাম। তো দেখো এই যে উঠে আমাদের হালুয়া টাইট হয়ে গেছে, সবাই বসে রেস্ট নিচ্ছে একটু। এখনও কিন্তু পুরোপুরি উঠতে পারেনি, এখনও কিছুটা পথ বাকি রয়েছে পাহাড়ে মেন যেই চূড়ায় সেখানে ওঠার জন্য। তো দেখো আমরা ভাগ্যে জলের বোতল নিয়ে এসেছিলাম, তাই আজকে রক্ষা জলের বোতল আর বিস্কুট সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমাদের সবার কষ্ট হচ্ছে, শুধু বীরবাবুর বাদে। দেখো ও উপরে ওঠার জন্য ওর খুব আগ্রহ। দেখো পাহাড়ে উঠতে এসে আমার অবস্থা কি, সবাই উঠে গেছে, আমি এখানে বসে পড়েছি। মানে আমার আর ক্ষমতা নেই, পায়ে আর একটু হচ্ছে ওর নেই ওঠার মতো। তো এখানে বসে রয়েছি আমি। দেখো এই পাথরের উপর দিয়ে উঠতে হচ্ছে পাহাড়ে। তো আমরা একদম রাজার বাড়ির সামনে চলে এসেছি। আমাদের সে দেখাচ্ছিলাম যে ছাদের থেকে যে রাজার বাড়ি, তো একদম সেখানে। দেখো এই যে পাথরের মধ্যে দিয়ে উঠছি। চলো রাজার ঘরে যাই, রাজার ঘরের সামনে রাজার ঘরে গিয়ে দেখি ওখানে কি আছে না আছে, তো দেখা যাক। যাই হোক অনেক কষ্ট করার পরে আমরা শেষমেশ পাহাড়ের চূড়ায় একদম উঠতে পেরেছি। আর দেখো এখানে প্রচণ্ড হাওয়া ছিল, ভীষণ হাওয়া চলছিল এখানে। মনে হচ্ছিল বেশি ধারে দাঁড়িয়ে থাকলে হয়তো পড়ে যাব হাওয়ার বেগে। তো দেখো এখানে কিন্তু আমরা অনেকটা উপরে এসেছি, অনেকটা উপরে, বোঝা যাচ্ছে না। আর আমাকে তো ধারে গিয়ে ভিডিও করতেই দেয়নি যে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেখাবো কতটা উপরে এসেছি। যেহেতু আমার বরমশাই ছিল, উনি কিন্তু খুব ভয় পায় এই পাহাড়ি এলাকায়, মানে ধারে যেতে, মানে হাওয়া চলছিল যেহেতু খুব। তো যাই হোক এই যে রাজার বাড়ির সামনে আমরা চলে এসেছি। চলো এখন রাজার ঘরের ভিতরে যাব, দেখি ওখানে কি আছে না আছে। তো এই যে সেই রাজার ঘর, পুরনো রাজার ঘর, তো অনেক পুরনো কিন্তু। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি। তো এই যে চলে এসেছি ভিতরে, দেখো ভিতরে কিন্তু সেরকম কিছুই নেই রাজার ঘরে। তো অনেক পুরনো ঘর যেহেতু। আর এখানে কিন্তু শুধু যা দেখতে পেলাম উপরে এসে, মানে দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু রাজার ঘরের পাশে ছিল একটা বজরংবলীর মন্দির। এই যে কিছুই নেই রাজার ঘরে, পুরো ফাঁকা, কিন্তু তার পাশের রুমটায় ছিল এই যে বজরংবলী। তো এতটা উপরে, এত উপরে। আর এখানে শুধু বজরংবলীর মূর্তিটাই আছে, তার কাছে কিন্তু আর কিছুই নেই। দাঁড়িয়ে রয়েছে কিন্তু রাজার ঘরের ভিতরে। আর ওই যে দেখতে পাচ্ছ দেখালাম, ওখানে বজরংবলীর মন্দির আছে একটা রাজার ঘরের ভিতরে, এক সাইডে বজরংবলীর মন্দির। এই যে রাজার ঘর। বীর আর ওর তো কষ্ট হচ্ছে বাবা, হ্যাঁ কষ্ট হয়নি? তাকাও ওইদিকে, এখানে কোথায় এসছো বলো তো? এটা রাজার ঘর। ওই দেখো জানলা দিয়ে প্লেনের মতো দেখা যাচ্ছে সব। তো এখন রাজার ঘরের জানলার পাশে আমি বসে রয়েছি। আর এখান থেকে ভিউটা দেখতে এতটা সুন্দর লাগছিল, জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, আর নামতে ইচ্ছে করছিল না। আর এত সুন্দর জায়গায় উঠেছি, তাই জন্য কিন্তু ছোট বোনকেও এই যে ভিডিও কল করেছি। মানে তোমাদের টিয়া পাখি, তোমরা সবাই চেনো ওকে, টিয়া পাখি নামেই বেশি চেনো সবাই, মানে আমার ছোট বোন, ওকে আমরা ডাকি হলো মনি বলে। তো যাই হোক ওকে একটু ভিডিও কলে সবকিছু দেখাচ্ছিলাম। ও বলছিল তারা এত উপরে উঠেছিস, ও তো থাকবো, তাই আমি ঘর দেখতে এসেছি। তো দেখো আমরা মনিকে পাহাড় দেখাচ্ছি, তাই মনিকে ভিডিও কল করেছি আমরা যেখানে এসেছি। তো দেখাচ্ছি জায়গাটা এত সুন্দর, যেমন হাওয়া তেমন সুন্দর জায়গাটা। এসে আমরা 1200 ফুট উপরে আছি। এই এলাকার মধ্যপ্রদেশের সব দেখা যায়। রাজার ঘরের থেকে আমরা ঘুরে এখন বেরিয়ে চলে এসেছি দেখো। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে এখন। তো এই যে রাজা, চলো এখন আমরা নেমে যাব আবার। এই এতটা পথ পাহাড়ি রাস্তা, এখন আমরা আবার নামবো।
চলো আমরা এখন নামবো পাহাড় থেকে, অনেক উপরে চলে এসেছি আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর হাওয়া ছিল পাহাড়ে। তো এখন একটু মেঘলা, ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে। তো চলো আমরা এখন নামবো, এখন চলে যাই নেমে। আর নামতে তো অনেকটা কষ্ট হবে, যে ওঠার সময় তো উঠেছি। চলো যা যাক। এই মন্দিরের ভিতরে কিন্তু বজরংবলী আছে, আর ওই দেখো আমরা আসল বজরংবলীর দেখা পেয়ে গেছি। ওই দেখো উপরে বসে রয়েছে, এখানে বজরংবলী থাকে, মন্দিরও আছে, আর ওই যে হনুমানও বসে রয়েছে এখানে। তো বীরবাবু ওই যে পাহাড়ের উপরে ওখানে বসে রয়েছে পাথরটার উপরে, আর আমি এই পাশে বসে রয়েছি। কত সুন্দর জায়গাগুলো দেখতে, এখান থেকে তো নামতে ইচ্ছা করছে না কারোর। উঠতে পারছি না। কেমন লাগছে তোমার এই জায়গায় এসে? কালকে আসবো নাকি? হ্যাঁ বীর, এরা দুইজনে এত বড় পাহাড়ের এই পাথরটা ধরে রেখেছে। এই যে এই পাহাড়ে নাকি এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা নাকি সব থেকে বড়। আর দেখো পাথরটা কিসের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে, আর পাথরের নিচে দেখো কতটা ফাঁকাও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা ওই যে ঢুকে বসলাম, ওখানে বসার জন্য এখন ঢুকছি। তো এখানে নাকি যারা পাহাড়ের উপরে আসে তারাই নাকি এখানে ঢুকে বসে। তো আমরা ওই যে ঢুকে গেলাম সব থেকে বড় পাথরের নিচে। পাহাড়ের মানে সব থেকে বড় পাথর এইটাই, আর এইটা সব থেকে উপরেই এইটা। আর এই ডান পাশে একটা দেখো। এবার আমরা নামছি পাহাড়ের উপর থেকে। হ্যাঁ এই বসে বসে নামছে। তো যাই হোক, এখন আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। আর ওঠার সময় কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল, নামার সময় অতটা কষ্ট হয়নি, মানে অল্প হয়েছে, কষ্ট হয়েছে কিন্তু আগের মতো অতটা হয়নি। তো দেখো আমরা নেমেই কিন্তু জল কিনে নিলাম, আগে জল খেয়ে নিচ্ছি।